সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল ৩রা আগস্ট রবিবার সহ আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে। সবার প্রথম আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপর। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 10টার দিকে। আর এ সময় উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং ইসলামপুর এইসব জায়গাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি এবং শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে গঙ্গারামপুর, সাহেবগঞ্জ, রাজমহল এবং মালদা এইসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি ডোমকুল, করিমপুর, কাটোয়া এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, পাশাপাশি গুসকর, বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে হাবড়া থেকে শুরু করে চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, পাশাপাশি তমলুক, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের চররাজ্যপুর থেকে শুরু করে বগুড়া, সরিষবাড়ি, সিরাজগঞ্জ এবং সিংহারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট থেকে শুরু করে এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 3টের দিকে। আর এই সময়ে দক্ষিণবঙ্গের শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পাশাপাশি জমশেদপুর, চাকুলিয়া এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কলকাতা, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, জানেশ্বর এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ধুলিয়ান, নলহাটি, দুমকা, সিউড়ি, রামপুরহাট থেকে শুরু করে এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এ সময় উত্তরবঙ্গের কথা বলি তো এই সময় উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি এবং শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সন্ধ্যে 7টার দিকে। আর এই সময় দক্ষিণবঙ্গের ধুলিয়ান, নলহাটি, এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান এইসব জায়গাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কলকাতা থেকে শুরু করে উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এদিকে গোসাবা, হলদিয়া, কোন্টাই এসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় উত্তরবঙ্গের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ইসলামপুরে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এ সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি সোমবারের কথা বলি তো দেখতে পাচ্ছ সোমবার সকাল 9টার দিকে উত্তরবঙ্গের দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব জায়গাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নকশালবাড়ি, ইসলামপুর এইসব জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে কিশনগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, রাজমহল এবং মালদা এইসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দক্ষিণবঙ্গের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের চররাজ্যপুর থেকে শুরু করে এদিকে গোড়াঘাট, বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, এদিকে সিলেট এবং সিরাজগঞ্জে ব্যাপক ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে নগরপুর, পাবনা থেকে শুরু করে কাপাসিয়া, কুমিল্লা এসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে। আর এই সময় দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, পাশাপাশি ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বনগাঁ, হাবড়া, খড়দহ, চাকদা এবং কলকাতা, উলুবেড়িয়া, বালিচক, তমলুক এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি উত্তরবঙ্গের কথা বলি তো দেখতে পাচ্ছ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এই সময় হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, রাজমহল, বেরহাতি এবং মালদা এসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের বগুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংহার, পাবনা, নগরপুর, কাপাসিয়া থেকে শুরু করে এদিকে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সিলেট, মৌলভীবাজার এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যে 7টার দিকে উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এসব জায়গাতে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিশোরগঞ্জ থেকে শুরু করে করণদিঘি, রায়গঞ্জ এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, ধুলিয়ান, রাজমহল থেকে শুরু করে এদিকে আমারপাড়া, জঙ্গিপুর এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে গোড়াঘাট, মহাদেবপুর এবং রাজশাহী এসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এসব বিভাগে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি মঙ্গলবারে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মঙ্গলবার বেলা 11টার দিকে। আর এর সময় উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এবং কার্শিয়াংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এবং করণদিঘি ও রায়গঞ্জে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট পাশাপাশি ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বোলপুর, শিউড়ি থেকে শুরু করে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দিকে কলকাতা সহ হাবড়া, চন্দ্রনগর, খড়দহ, উলুবেড়িয়া পাশাপাশি কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং বালিচক এসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো এই সময় বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মাদনান, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং লাক্ষাই এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কুমিল্লা, কাপাসিয়া, নগরপুর, ঢাকা এইসব বিভাগে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ বিকেল 4টের দিকে কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, কিষানগঞ্জ এবং করণদিঘিতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মালদা, সাহেবগঞ্জ, রাজমহল এসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শিউড়ি থেকে শুরু করে বোলপুর, ঘুষকর, দুর্গাপুর একই সাথে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, কাথিয়ার, বিষ্ণুপুর থেকে শুরু করে এদিকে সোনামুখী, বর্ধমান, কোতলপুর, পান্ডুয়া এবং আরামবাগ এইসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে কলকাতা, খড়দহ, হাবড়া, চন্দননগর এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে বালিচক, খড়গপুর এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো এর সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী এবং মেহেরপুর এসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় রাত্রি 8টার দিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, শিউড়ি পাশাপাশি ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর এসব জায়গাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো এর সময় বাংলাদেশের চররাজ্যপুর থেকে শুরু করে এদিকে গোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি পাশাপাশি ময়মনসিংহ, বাগমারা এবং মাদনান এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।